রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের কাজ পরিদর্শন করতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জানতে ও বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। জারি করা হচ্ছে রেড নোটিশ। আইন উপদেষ্টার এই ঘোষণার পরই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অবস্থান জানতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 2 দিন আগে ডাকযোগে এই বার্তা আইজিবিকে পাঠানো হয়েছে। মামলার আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। টানা 15 দিনের বেশি ছাত্র জনতা সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাত্রাবাড়ী এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। পুলিশও তাদের দমন করতে মুহুর্মুহু গুলি চালায়। এতে শিক্ষার্থী সহ অনেকেই প্রাণ হারান। অসংখ্য লোক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। যাত্রাবাড়ী এলাকার গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ট্রাইব্যুনালের কয়েকটি মামলা হয়েছে, যার তদন্ত চলমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতা ও পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। কিছু আসামিকে গ্রেফতারও দেখানো হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনাল যাত্রাবাড়ী থানার মামলায় তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। গণহারে পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না, যারা হত্যাকাণ্ড কিংবা সহিংসতায় জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে না বলেও জানালেন চিফ প্রসিকিউটর। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে, তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। কয়েক ধাপে অর্ধশতের বেশি আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল থেকে। সাবেক মন্ত্রী, এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তাদেরকেও আন্তর্জাতিক অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল তথ্য না দিতে গণমাধ্যমকে অনুরোধ জানায় প্রসিকিউশন টিম। জাহিদ হাসান, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।